মিষ্টি কুমড়ার এই ভর্তা আমি যতবার বানিয়েছি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। নরমালি মিষ্টি কুমড়া ভাজলে বা রান্না করলে কেউই তেমন একটা পছন্দ করে না, তবে যখন এভাবে ভর্তা করে দিই সবাই আঙুল চেটে খায়। আজকে আপনাদের সাথে এমন একটা ভর্তার রেসিপি বানাবো যেটা খেয়ে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হবে এই মুখে লেগে থাকার মতো ভর্তাটি। এই ভর্তাটি তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি একটা চিংড়ি মাছ। এখানে ছোট অথবা বড় যে কোনো চিংড়ি নিতে পারেন। চিংড়ির মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এর গায়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। চিংড়ি মাছ এমনিতে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিতে হবে, এরপর নামিয়ে নিতে হবে। অনেক বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মিষ্টি কুমড়াগুলো আমি উল্টে পাল্টে একদম নরম নরম করে ভেজে নেব। চিংড়ি মাছটা হয়ে গেছে, এটা উঠিয়ে রেখেছি। আর মিষ্টি কুমড়াগুলো এখনো হয়নি, এগুলো আরেকটু নরম করে ফেলবো, কারণ ভর্তাতে যে কোনো সবজি যদি আধা কাঁচা থাকে তখন খেতে ভালো লাগে না। আর এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আস্ত লাল মরিচ, এগুলো আমি ভেজে নেব। আর দুইটা কাঁচামরিচও দিয়েছি। দুইটা কাঁচামরিচ দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে ভর্তাতে ফ্লেভারটা আরো ভালো আসে। দুইটা মিলিয়ে করার চেষ্টা করবেন। এদিক থেকে আমার মিষ্টি কুমড়াগুলো একদম গলে গেছে, সবগুলোই নরম হয়ে গেছে, এগুলো উঠিয়ে রেখেছি। আর এই মরিচগুলো একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর সবুজ যে কাঁচা মরিচগুলো, এগুলো নরম করে ভেজে নিতে হবে। আর এদিক থেকে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা, এগুলো ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা যদি হালকা তেলের উপর ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে রাখছি। এদিক থেকে আমার শুকনো লাল মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন সবগুলো মাখিয়ে নেওয়ার পালা। এখন আমি একে একে সবগুলো নিয়ে মাখিয়ে নেব। এখানে আস্ত শুকনা মরিচগুলো নিয়েছি, এগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। বোটা ছাড়িয়ে নেওয়ার পর এগুলো একদম গুঁড়া করে নিতে হবে হাতের সাহায্যে। তার আগে আমি একটু লবণ দিচ্ছি, লবণ দিলে এগুলো গুঁড়া করতে অনেকটাই সহজ হয়। চাইলে একটু তেলও দিয়ে দিতে পারেন, সরিষার তেল, এতে করে আর এরকম ছিটাবে না। তো আমি একসাথে দেবো, অনেক বেশি তেল দিতে চাইছি না আর কি, অল্প তেলে কাজটা সারিয়ে ফেলতে চাইছি, তাই এখানে আর কোনো তেল ব্যবহার করিনি। এগুলো মিহি গুঁড়া করা হয়ে গেছে। পেঁয়াজ, ভেজে রাখা পেঁয়াজটা নিয়েছি আর কাঁচামরিচটাও নিয়েছি, এগুলো একদম গুঁড়া করে নেব, হাতের সাহায্যে ডলে নেব। ভেজে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর শুকনা মরিচটাও এই পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এমনিতেও খাওয়া যাবে একটু সরিষার তেল দিয়ে। এটা একটা মরিচ ভর্তা হয়ে গেছে, এটাও অনেক বেশি মজার হয়। এরপর নিয়ে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দেব। এগুলো চাইলে আপনারা একসাথে বেটে নিতে পারেন, তবে আমি বাটবো না, হাত দিয়ে চটকে নেব। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন হাত দিয়ে খুব ভালো করে এটাও মিহি করে নিচ্ছি। হাতের সাহায্যে একদম গুঁড়া করে নেব। চিংড়ি মাছটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা একটা চিংড়ি ভর্তা হয়ে গেল। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়াগুলো এখন আমি খুব ভালো করে পিষে নেব হাতের সাহায্যে, একদম মিহি কুচি করে নেব। মিষ্টি কুমড়াটাও মাখিয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজ মরিচের সাথে এই মিষ্টি কুমড়াগুলোও মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, আসলে এটা হচ্ছে হাতের জাদু।
হাতের সাহায্যে যে কোনো ভর্তাই অনেক বেশি মজার হয়। এখন উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর সেই সাথে কাঁচা পেঁয়াজের স্লাইস। এগুলো দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। তবে তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া ভাজার সময় আমরা কোনো লবণ ব্যবহার করিনি। তাই জন্যই মিষ্টি কুমড়ার স্বাদের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। এখানে আমাদের সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন শুধু ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পালা। এই মাখানোর উপর নির্ভর করবে আপনার ভর্তাটা কিরকম হবে। তো সব মাখামাখির শেষ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, খুব সামান্য করে। আমি বেশি সরিষার তেল দিইনি, কারণ আবার সরিষার তেল বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগে না। এটা টেস্ট করে দেখবেন লবণ ঠিক হয়েছে কিনা। উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর লাগে আর ঘ্রাণটা থাকে। ব্যাস, হয়ে গেল আমাদের গরম গরম মিষ্টি কুমড়া আর চিংড়ির ভর্তা। এরকম কাঠফাটা গরমে যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখন এরকম মজার একটা ভর্তা, এরকম এক ফালি লেবু আর গরম ভাতের সাথে খেয়ে নিলে আর কিছু লাগবে না, জাস্ট জমে যাবে। তো কেমন লাগলো আমাদের আজকের ভর্তার রেসিপিটি কমেন্ট করে জানিয়ে দিন। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।